হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ইনকাম টু চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি প্রত্যেকে ভালো আছেন। তো আজকে দুইটা বিষয় নিয়ে আলোচনা করবো এবং দেখাবো কীভাবে কী করবেন। এখানে একটা কেওয়াইসি দেখাবো, আমারটা হচ্ছে অ্যাপ্রুভ হয়ে গেছে। খেয়াল করুন, এখানে কিন্তু আমারটা ভেরিফিকেশনে অ্যাপ্রুভ হয়ে গেছে। এবং সেকেন্ড যেটা আলোচনা করবো সেটা হচ্ছে এখানে রেজিস্ট্রেশনে একটা অ্যাডও আসছে, ন্যাপচার ফাইন্যান্স বলতেছি, ক্যাপচার ফাইন্যান্স। তো ন্যাপচার ফাইন্যান্স একটা অ্যাডও আসছে, সো এটাতে কীভাবে জয়েন করবেন সেটাও দেখাই দেবো। ওকে, তো তার জন্য ভিডিওটা ফুল কন্টিনিউ করবেন, তাহলে বুঝতে পারবেন কীভাবে কী করতে হবে। তো প্রথমে বলে রাখি, এখানে হচ্ছে আমাদের আজকে একটা আইডিয়া ছিল। খেয়াল করুন, এখান থেকে যারা পার্টিসিপেট করছে তারা কিন্তু $30 দিয়ে জয়েন করছে এবং তারা $1237 পাইছে। দুর্ভাগ্যজনক হচ্ছে আমি এখানে জয়েন করছিলাম FCFS-এর কারণে, এখানে হচ্ছে পার্টিসিপেটটা করতে পারি নাই, কারণ প্রথম 100 জনের এখানে দিছে। সোয়াপটা করছিলাম, বাট অ্যাপ্রুভটা হচ্ছিল না। ঠিক আছে, অ্যাপ্রুভ মানে 100 জন কমপ্লিট হয়ে গেছিলো, তো মাত্র 10 সেকেন্ড ছিল, এটা 10 সেকেন্ডের ভিতরে যারা করতে পারছে তারা এখানে টোটাল $1200 করে পাইছে। ঠিক আছে, তো যাই হোক, এটা হচ্ছে আইডিও থেকে পাইছি এবং আইডিওটা হচ্ছে এই আইডিওটা ছিল, বলছিলাম মিনিমাম $500 প্রফিট হচ্ছে, বাট এখানে $1000 দেওয়া গেছে। তো আইডিওগুলো এরকমই, কোনো আইডিও মিস করবেন না, বলা যায় না কখন কোনটা থেকে প্রফিট আসে। ঠিক আছে, তো হয়তো আমি এটা এখানে পার্টিসিপেট করতে পারি না, তাতে কী হয়েছে, নেক্সট টাইম যখন আরেকবার উইন হবো তখন ইনশাল্লাহ অবশ্যই পার্টিসিপেট করতে পারবো। ঠিক আছে, কবি বলেছেন, একবার না পারলে দেখো শতবার, এটা কিন্তু ভোলা যাবে না। ওকে, তো যাই হোক, ফুফু হচ্ছে এটাও আইডিও, যদি আপনি জয়েন করতে চান তাহলে করবেন, আদারওয়াইজ স্কিপ করবেন। একান্তই আপনার বিষয়, আপনার টাকা, আপনার সব কিছু একান্তই আপনার বিষয়। ঠিক আছে, আমি বলবো না আপনি এখানে পার্টিসিপেট করেন। আর এটা হচ্ছে FCFS। ঠিক আছে, মোটামুটি উইন হয়েছেন এখানে প্রত্যেকেই, সবাই উইন হয়েছেন, কিন্তু এখানে কেওয়াইসি করতে হবে। এবং এখানে প্রথম হচ্ছে মেবি কিছু মেম্বারকে নিবে, 100 জন বা সামথিং কিছু। এটা কতজন মেম্বারকে সেটা এখনও পর্যন্ত আমি হচ্ছে ফুল নিউজটা জানি নাই। এবং এইখানে BSC স্টেশনে যে টোকেনটা বাই করতে হবে, 29 তারিখে এটা স্টার্ট হবে এবং 29 তারিখের আগেই কিন্তু এখানে আপনাকে কেওয়াইসি করে কমপ্লিট থাকতে হবে। আজকে হচ্ছে 26শে সেপ্টেম্বর। ঠিক আছে, খেয়াল করুন, এখানে এটা স্টার্ট হবে হচ্ছে 29শে সেপ্টেম্বর। ঠিক আছে, এখানে হচ্ছে দেখতে পাচ্ছেন ফুফুটা আছে, এখানে ক্লিক করলে দেখতে পাবেন। তো এখানে মাস্ট আপনাকে কেওয়াইসি করতে হবে। এটা হচ্ছে আপনার গ্র্যান্টেড অ্যালোকেশন, যারা আসলে BSC-এর ওদের টোকেন গেছিলো তাদের জন্য। আর এটা হচ্ছে আমাদের জন্য, আমরা হচ্ছে কমিউনিটি যারা আছে, আমরা যারা ফ্রিতে উইন হয়েছি। ঠিক আছে, তো এদের জন্য আর কি। এটার মাত্র 3 দিন আছে, 12 কী বোঝাইছে এটা জানি না, টাইমিংটা কেমন, টাইমিং ওদের UTC টাইম আর কি। তো তবে 3 ডেজ আছে আর কি। তো যাই হোক, এখানে কীভাবে কেওয়াইসি করবেন, আপনাদের মাস্ট কেওয়াইসি করতে হবে। তো যাই হোক, আমি দেখাচ্ছি এখন। তো বারবার ভিডিওতে যাই হোক বলতেছি, আবার কেউ কিছু মনে নিয়েন না, ভিডিওটা একটা করে লাইক দিয়ে দিন। ওকে, অনেক কষ্ট করতেছি। তো কেমন জানি ভিডিও তৈরি করার সময় আমি শুধু যাই হোক পেশাল পারি, অন্য সময় আমি যখন আদার্স পরিবারের সাথে কথা বলি তখন কিন্তু এত যাই হোক করি না। ঠিক আছে, তো আপনারা যেটা করবেন, আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হন তাহলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে বেলটি বাজাতে ভুলবেন না। ওকে, তো অলওয়েজ আমাদের টেলিগ্রাম চ্যানেলটা ফলো রাখেন। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। আজকে 2টা লিঙ্ক দিব, 2টার একটাতেও রেফার কমিশন নাই। ঠিক আছে, এখানে হচ্ছে আপনাদের কেওয়াইসি করতে হবে। ফার্স্ট লিঙ্ক থাকবে, এটা লেখা থাকবে কেওয়াইসি, ফুফু কেওয়াইসি। ঠিক আছে, লিঙ্কটা থাকবে, এই লিঙ্কে ক্লিক করে সরাসরি এই পোস্টে নিয়ে আসবে। এবং সেকেন্ড লিঙ্ক যেটা দেবো সেটা হচ্ছে যেটা কী বলছে, নেপচার ফাইন্যান্স লেখা, ওইখানে 2 নাম্বার দিয়ে এখানে লিঙ্কটা দিয়ে দেবো। লিঙ্কটা কোথায় পাবেন, তাই না, হচ্ছে কথা থাকতে পারে ভাই, লিঙ্ক আবার 2 নাম্বার 1 নাম্বার কোথায়, এখানে চলে আসবেন। এইখানে ভিডিও ডিসক্রিপশন বক্সে এখানে ক্লিক করবেন, নিচের দিকে আসবেন। এখানে দেখেন 1 নাম্বার পোস্ট করছি এবং 2 নাম্বার পোস্ট করছি, এরকম প্রথমে থাকবে ফুফুরটা, দ্বিতীয় থাকবে হচ্ছে নেপচার ফাইন্যান্সের। ঠিক আছে, তো এইভাবে দেখে নেবেন, প্রথমে আপনি কোনটা করবেন সেটা আপনি দেখে নেবেন। তো প্রথমে আপনাকে যেটা করতে হবে, আপনার মেইলটাকে চেক করতে হবে। আপনি যদি মেইলে উইন হন তাহলে আপনি এখানে জয়েন করতে পারবেন। দেখবেন আপনাকে এরকম একটা মেইল দিছে কিনা, যদি আপনাকে এরকম একটা মেইল দিয়ে থাকে তাহলে আপনি এখানে কেওয়াইসি করতে পারবেন বা এখানে পার্টিসিপেট করতে পারবেন, আদারওয়াইজ পারবেন না। ওকে, তো সিম্পলি আপনি যেটা করবেন, এখানে কমপ্লিট কেওয়াইসিতে একটা ক্লিক করে দেবেন। এখান থেকে আপনার হচ্ছে ব্রাউজারটা সিলেক্ট করে দেবেন, আমি ক্রোম ব্রাউজার সিলেক্ট করতেছি। আরেকটা কথা, সেটা হচ্ছে এখান থেকে আমি আগেও বলছি FCFS, তার মানে হচ্ছে এখানে আপনি কেওয়াইসি করলে যে টোকেনের জন্য করতে পারবেন। আজকে তো দেখতে পারছেন না, আমি কিন্তু করতে পারি নাই, আমি FCFS-এর মধ্যে ছিলাম না। এখান থেকে আপনি ক্রিয়েট অ্যাকাউন্ট করবেন প্রথমে, আপনার তো অ্যাকাউন্ট থাকবে না। আপনি এখানে আমি যেভাবে করতেছি জাস্ট ক্রিয়েট অ্যাকাউন্ট করবেন, আপনার জিমেইলে কোড যাবে, সেই জিমেইলের কোডটা এখানে এসে দিয়ে দেবেন। শুধু আপনার ওই দিলেই হবে, আপনার জিমেইলটা দিলেই হবে, পাসওয়ার্ড কিছু চায় না এখানে। ঠিক আছে, যেটা বলতেছিলাম আর কি, FCFS তার মানে হচ্ছে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ, যত আগে যাবেন তত আগে পাবেন। 39 66 71 39 66 71। আমি আমার অ্যাকাউন্টে লগ ইন করে নিচ্ছি। খেয়াল করুন, আমার এখানে আসতেছে না, তার জন্য এখানে 30 মিনিটে ক্লিক করে ডেস্কটপ মোড করে নেবেন। খেয়াল করুন, আমার এখানে ভেরিফাইড আছে। হ্যাঁ,
আমার কিন্তু এখানে ভেরিফাইড আছে, ঠিক আছে, আমি এটা ভেরিফাইড করে নিছি। তো আপনার এরকম থাকবে না, আপনার আনভেরিফাইড থাকবে। তো আপনি যেটা করবেন, আমি যেভাবে ডেস্কটপ মোড করলাম এইভাবে ডেস্কটপ মোড করবেন ফার্স্টলি। তারপর আপনি যেটা করবেন, প্রথমে লাইভনেসে যাবেন, ঠিক আছে। তো লাইভনেসে যাওয়ার পর আপনি যেটা করবেন, এইখানে কোথায় গেল, হ্যাঁ এখানে আপনার এখানে চাবে, পারমিশন চাবে, ঠিক আছে, পারমিশনটা দিয়ে দিবেন। তারপর হচ্ছে এখানে গেট পারমিশনে ক্লিক করলে পারমিশন চাবে, পারমিশন দিয়ে দিবেন। তারপর এখানে লাইভনেসে যাবেন, স্টার্ট ভেরিফিকেশনে যাবেন, লাইভনেসে গেলে এরকম আসবে। তারপর হচ্ছে আমি দেখাই, এখানে স্ক্যানে যাবেন, ঠিক আছে, স্ক্যান মানে আপনার ফেসটা স্ক্যান করবে। লাইভনেসে গেলে ফেসটা স্ক্যান করবে হচ্ছে কার পিকচার স্ক্যান করবেন, এবং যার আইডি কার্ড শুধুমাত্র তার পিকচার স্ক্যান করবেন। আপনার আইডি কার্ড হতে হবে এরকমটা না, আপনার মাথা পিতা আত্মীয়স্বজন যে কোনো আইডি কার্ড হলেই হবে, ঠিক আছে। জাস্ট এখানে স্ক্যান করার পর আপনার এখানে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, কংগ্রেচুলেশন জানাবে। তারপর হচ্ছে কন্টিনিউতে ক্লিক করে দেবেন। কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পর আমি দেখাই, এই যে এখানে এরকম ইন্টারফেস চলে আসবে। এই যে দেখেন ভেরিফাইড হয়ে গেছে। নেক্সটলি আইডেন্টি ভেরিফাইড করতে হবে, মানে আইডি কার্ড ভেরিফাইড করতে হবে। এখানে কী লাগছে, কনফার্ম ভেরিফিকেশনে ক্লিক করে দেবেন, কন্টিনিউ ভেরিফিকেশন ক্লিক করে দেবেন। এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে আপনার বাংলাদেশ হলে বাংলাদেশ, ইন্ডিয়া হলে ইন্ডিয়া সিলেক্ট করে দেবেন। ওকে, আমি এটা আরেকজনের কাছ থেকে স্ক্রিনশটটা নিয়েছি, তো তার জন্য এরকম আসতেছে, কারণ আমার স্ক্রিনশট তখন আমি নিয়েছিলাম না যখন আমি কিউসিটা করি। তারপর এখানে পাসপোর্ট, ন্যাশনালিটি, ড্রাইভিং লাইসেন্স, আদার্স কিছু আছে। আমরা যেহেতু সচরাচর পাসপোর্ট হচ্ছে আইডি কার্ড দিয়ে করি, সেহেতু ন্যাশনাল আইডি কার্ডটা সিলেক্ট করে দেবেন। আদার্স আপনি পাসপোর্ট হলে পাসপোর্ট দিয়ে নেবেন। তারপরে এখানে ইন্টারপ্রেট চলে আসবে। আপনার পাসপোর্টে হচ্ছে ফ্রন্ট পেজ এবং ব্যাক পেজ হয় কিনা আমি জানি না, পাসপোর্ট যখন দেবেন তখন হয়তো এরকম আসবে না। তো আমি ন্যাশনাল আইডিতে করছি, তো ন্যাশনাল আইডিতে ফ্রন্ট এবং ব্যাক পেজ হয়। তো আপনি ফ্রন্ট পেজ এবং ব্যাক পেজ দিয়ে কন্টিনিউতে ক্লিক করবেন। এটা হচ্ছে 10 মিনিটের মধ্যে কিউসিটা হয়ে যাবে। এখানে কন্টিনিউতে ক্লিক করবেন, এখানে সাবমিটে ক্লিক করবেন, ঠিক আছে। তারপরে এখানে এটা পেন্ডিংয়ে চলে যাবে, 10 মিনিটের ভিতরে এটা ভেরিফাইড হয়ে যাবে। প্রুফ অফ অ্যাড্রেস এটা একটু ঝামেলা করে, অনেকবার রিজেক্ট করে, আমার 3বার রিজেক্ট করার পর তারপরে হয়েছে। কীভাবে হলো সেটা আমি বোঝাবো। এখানে কন্টিনিউ ভেরিফিকেশন ক্লিক করবেন, কন্টিনিউ ভেরিফিকেশন ক্লিক করে দেওয়ার পর এখান থেকে প্রুফ অফ অ্যাড্রেস স্টার্ট ভেরিফিকেশন ক্লিক করে দেবেন। স্টার্ট ভেরিফিকেশন ক্লিক করে দেওয়ার পরে এখানে অ্যাড্রেসটা দিবেন, মানে আপনার ভোটার আইডি কার্ড অনুযায়ী যেখানে থাকেন আর কি, গ্রাম থানা এগুলো আর কি, ঠিক আছে। তারপর এখানে সিটি দিবেন, যেখানে থাকেন আপনার যে সিটিটা, জিপ কোড, এখানে যে কান্ট্রি সেই কান্ট্রি, কন্ট্রিতে ক্লিক করে দেবেন। তারপর এখানে যেটার দ্বারা আপনি ডকুমেন্ট সিলেক্ট করেছেন সেটা দিয়ে দেবেন। ইলেকট্রিসিটি আছে, ইন্টারনেট বিল আছে, ল্যান্ডিং বিল আছে, আদার্স ওয়াটার বিল আছে, গ্যাস বিল আছে। আমি ইলেকট্রিসিটিতে করছি। এখানে ইলেকট্রিসিটিতে ক্লিক করে দেওয়ার পর একটা পেজ পাবেন এখানে আপলোড করার জন্য। ইলেকট্রিসিটি বিলটা আপলোড করে জাস্ট আপনি নিচ থেকে সাবমিট অপশন পাবেন, সাবমিট অপশন ক্লিক করে দিলে এটা পেন্ডিংয়ে চলে যাবে। এখন কথা হচ্ছে ইলেকট্রিসিটি বিল অনেক সময় নেয় না, সেটা কেন নেয় না আমি দেখাই। এখানে ইলেকট্রিসিটি বিলটা হচ্ছে আমি এখানে থেকে দেখাইতেছি, আমি ইলেকট্রিসিটি বিলের স্ক্রিনশটটা কেটে দিয়েছি, তার জন্য দেখাতে পারছি না। এখান থেকে আমি ইলেকট্রিসিটি বিলটা আমি হচ্ছে এটাকে কি বলে, এটা কি অ্যাপ, এটা হচ্ছে পিক্সেল অ্যাপ। এই পিক্সেল অ্যাপ দিয়ে আমি এডিট করে নিয়েছি। আপনারা যাদের ইলেকট্রিসিটি বিল যা নামে নাই তারা এডিট করে নেবেন এরকমভাবে। তো এরকম আমি একদম মানে রিয়েল ইলেকট্রিসিটি বিল দিছিলাম, পরে নেয় নাই। পরে আমি কি করছি, এটার নামটা সেম, এখানে যে কালারটা দেখতেছেন ব্যাকগ্রাউন্ডে, ঠিক আছে, এরকম কালার রাখছেন উপরে, এই নামটাই দিয়ে দিছি, ঠিক আছে। এই যে এটা হচ্ছে ভোটার আইডি কার্ডের সাথে যায়, তার জন্য এটা এইভাবেই দিয়ে দিছি, এইভাবেই নিয়ে নিছি, পরবর্তীতে এইভাবেই নিয়ে নিছি। আমি আগে জাস্ট যার নামে ভোটার আইডি কার্ড তার নামে ইলেকট্রিসিটি বিল এটা, তো ওইভাবে দিয়েছিলাম, কিন্তু নেয় নাই। পরে দেখলাম এখান থেকে ওইখানে ছিল MUSH ছিল, ঠিক আছে, আর এখানে MST ছিল ভোটার আইডিতে, তো MST দিয়ে দিছি, পরে নিয়ে নিচ্ছে, ঠিক আছে। তো তারপরে যে পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছেন সাদা, আর এটা কিন্তু অন্য কালার, তারপরেও কীভাবে নিল আল্লাহ জানে, ঠিক আছে, আমি জানি না। তো আগেরবার সঠিকভাবে দিছি তখন নেই, যখন আমি এটা এডিট করে দিছি তখন ঠিকই নিছে। তো আপনি পিক্সেল ল্যাব দিয়ে এডিট করে নেবেন নামটা, ওকে, নামটা এডিট করে জাস্ট সাবমিট করে দেবেন। আপনারা দেখবেন যে 15 মিনিটের ভিতরে এটা কেওয়াইসিটা অ্যাপ্রুভ করে দেবেন, ভেরিফাইড হয়ে যাবে। যেভাবে দেখতেছেন আমার এটা কিন্তু ভেরিফাইড হয়ে গেছে, ওকে। ভেরিফাইড হলে এটা আপনি 29 তারিখে মানে পার্টিসিপেন্ট করতে পারবেন। যখন পার্টিসিপেন্ট করতে পারবেন তখন আমি আপডেটটা জানিয়ে দেবো, ওকে। তো এখন আসি এটার বিষয়ে। এটা হচ্ছে ওরিয়ন মানিতে কিন্তু আমরা জয়েন করছিলাম। আমি দেখাই, এখানে একটা ভিডিও দিয়েছিলাম আমি একজনকে, 0.3 লোনা, অনেকেই লোনা স্টেক করতেছে, তার মানে ওনারা বুঝতে পারছে। তো যারা বুঝেন নাই তারা আর কি, তো খেয়াল করুন এই যে একটা ভিডিও দিয়েছিলাম কিছুদিন আগে, তো এরকম একটা প্রজেক্ট, এখানে মোটামুটি ভালোই পার্টিসিপেন্ট জয়েন করছিলেন, কোনো প্রকার রেফার কমিশন নাই এগুলাতে, ওকে। 293টা ভিউজ হয়েছে, 14 জন লাইক দিছে, ভালো কথা। আজকের ভিডিওতে আশা করছি লাইক দেবেন অনেকেই। তো যাই হোক, এখানে যেটা করবেন, এই পোস্টের লিঙ্কটা আজকের ভিডিও দিয়েই দিব।
তো আপনি এখান থেকে এটা রিড করবেন এবং এটা হচ্ছে টুইটারে ফলো করবেন, ডিসকর্ডে জয়েন করবেন, চাইলে করতে পারেন, না করলে নাই, কোনো সমস্যা নাই। আপনার করাটা হচ্ছে আমি মনে করি ভালো হবে, কারণ এখানে আছে ওদের সোশ্যাল মিডিয়াগুলো করা। তো আমি দেখাই এখান থেকে মিডিয়ামে ঢুকবে কিনা আমি জানি না। হ্যাঁ, ঢুকছে। তো ন্যাপচার ফাইন্যান্স, ওকে। তো এখানে দেখুন, খেয়াল করুন, দি ন্যাপচার ফাইন্যান্স নোড রিসিভ এ স্মল 5% কমিশন হুইচ ইউজড টু কভার সার্ভার কস্ট অ্যান্ড মেইনটেন্স অফ আওয়ার নোটস অ্যান্ড উইল হ্যাভ, এটা পড়ার দরকার নেই, আপনি নিচের দিকে আসেন। এখান থেকে ফর দ্য ইউজার হু ডেলিগেটেড মানে হচ্ছে এখানে স্টেক করতে হবে লোনা নাম্বার ন্যাপচার ভ্যালিডেটর অ্যান্ড help support our development, they will be rewarded with NEPT token airdrop at token gains, ঠিক আছে। তো এখানে হচ্ছে যারা লোনা টোকেনটা স্টেক করবে তারা NEPT টোকেনটা পাবে, ঠিক আছে। আর এটা হচ্ছে কবে স্ন্যাপশটটা নেবে সেটা আমি আপডেটটা জানাই দিব। আমি ফুল এখানে দেখলাম কোথাও স্ন্যাপশটের কথা বলে নাই, ডেটটা ফিক্সড বলে নাই। তো যাই হোক, আপনি আজকে লোনাটা স্টেক করে দেবেন যদি আপনি করতে পারেন। তো লোনা স্টেক করার জন্য এখানে আপনি টেরেস্ট্রেশন ওয়ালেটটা চলে আসবেন। এখানে আপনি প্লে স্টোরে সার্চ দিলে টেরেস্ট্রেশন ওয়ালেট পেয়ে যাবেন। সার্চ দেবেন স্টেশন ওয়ালেট লিখে সার্চ দেবেন প্লে স্টোরে, ঠিক আছে, তাহলে এটা পেয়ে যাবেন। তারপরে এখানে আপনার লোনা লাগবে, এখান থেকে আপনি লোনাটা নিয়ে নেবেন যেভাবে পারেন। বিনান্স লিস্ট আছে, কুকয়েন আছে, বা আপনি এখানে হচ্ছে ব্রিজের মাধ্যমে করতে পারেন। ইউটিউবে সার্চ দেন হাউ টু ব্রিজ BSC টু লোনা, তাহলেই চলে আসবে কীভাবে ব্রিজ করে আপনি আপনার BUSD থেকে লোনা করবেন, ঠিক আছে। তো এখান থেকে আপনার যদি লোনা না থাকে USD থাকে, তাহলে আপনি এখান থেকে সোয়াপ অপশন আইসা এখান থেকে উপরের থেকে USD, নিচের থেকে লোনা, ওকে, লোনা দিয়া জাস্ট আপনি এখানে করে দেবেন। আমি এখানে হচ্ছে একটার মতো করছি। তো লোনা কীভাবে করবেন, এখান থেকে স্টেকিংয়ে চলে আসবেন নিচের দিকে, এখান থেকে 70 নাম্বারে চলে যাবেন। 70 নাম্বার, এই যে ন্যাপচার ফাইন্যান্স, খেয়াল করুন 70 নাম্বার আছে। তো এখানে চলে আসেন, এটার উপর একটু ক্লিক করেন। এটার উপর ক্লিক করার পর এখানে দেখেন আমি হচ্ছে এই পরিমাণ দিয়ে দিছি, ঠিক আছে। তো এইখানে আপনার যেটা করতে হবে, তো ডেলিগেটেড নামক একটা অপশন আছে, এখানে ডেলিগেটেড নামক একটা অপশন আছে। আপনি যত বেশি করবেন আর কি তত বেশি এখানে রিওয়ার্ড পাবেন। আপনি মিনিমাম কোনো রিকোয়ারমেন্ট নাই। এখানে যত বেশি করবে সে যত বেশি পাবে আর কি। এখান থেকে আপনি চাইলে এতটুকু দিতে পারেন, তারপরে হচ্ছে 0.001ও দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো যেহেতু যত বেশি করবে সে তত বেশি পাবে, সেহেতু আমি এখানে একটা দিয়ে দিচ্ছি। এখানে জাস্ট নেক্সট অপশনে ক্লিক করবেন, কিছু লোনা ফি যাবে, ট্রাস্ট ওয়ালেটে যেমন অ্যাপ্রুভ করে দেবেন, সাথে সাথে এখানে ডেলিগেট হয়ে যাবে। দেন হচ্ছে এরকম একটা অপশন চলে আসবে। আপনি চাইলে কিন্তু এটা এখন উইথড্র করে নিতে পারবেন, কোনো সমস্যা নাই। এখান থেকে রিডেলিগেটে ক্লিক করলে কিন্তু এটা হচ্ছে ফি দিলেই এখানে দেখাই আমি। এখান থেকে আপনি হচ্ছে চুজ ভ্যালিডেটর, এখান থেকে ওরিয়ন মানি আছে, আমি এগুলাতে করছি তার জন্য দেখাইতেছে, ঠিক আছে। টেরা ওয়ার্ল্ড, ধরেন আমি ওরিয়ন মানিটা দেখাই অ্যাভেলেবল, আমি এতটুকু করছিলাম, তার জন্য এখানে নেক্সটে ক্লিক করে এখানে উইথড্র করলে হয়ে যাবে। আর আজকেরটা যেটা করলাম আর কি, এটা হচ্ছে 2-1 দিন পর এখানে অ্যাড হবে, ঠিক আছে। আর এগুলো আগে করছিলাম তার জন্য অ্যাড হয়েছে, সাথে সাথে এখানে রিডেলিগেট করা যায় না মেবি, ঠিক আছে। তো এখানে 2-1 দিন পর আমি এটা উইথড্র করে নিতে পারবো, কোনো সমস্যা নেই। আর যখন স্ন্যাপশট শেষ হবে, স্ন্যাপশটের পরে এটা উইথড্র করে নেবেন, এখন কেউ উইথড্র করেন না, ওকে। তো যাই হোক, এটুকুই ছিল ভিডিওটা ভালো অবশ্যই লাইক দেবেন। আল্লাহ হাফেজ। আর আমার চ্যানেল নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।